নমস্কার। আজকের সব থেকে বড় খবর, টি-20 বিশ্বকাপে কি আবার ফিরতে পারে বাংলাদেশ? হ্যাঁ বন্ধুরা, অসম্ভব নয়। পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে পাকিস্তানের একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে বিশ্বকাপের পুরো ছবি। চলুন পুরো বিষয়টি জেনে নেওয়া যাক। ভারতে টি-20 বিশ্বকাপ আয়োজন করা হয়েছে, কিন্তু নিরাপত্তা এবং রাজনৈতিক কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছেন তারা ভারতে এসে খেলতে রাজি নন। এই অবস্থানে আইসিসি কঠোর সিদ্ধান্ত নেন, বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়। অনেকে ভেবেছিলেন এখানেই শেষ বাংলাদেশের বিশ্বকাপের স্বপ্ন, কিন্তু না, এখনো সব দরজা বন্ধ হয়নি। এখানে গল্পে ঢুকে পড়েছে পাকিস্তান। একটি রিপোর্ট অনুযায়ী যদি পাকিস্তান টি-20 বিশ্বকাপ থেকে নাম তুলে নেয়, তাহলে আবার বাংলাদেশকে বিশ্বকাপ খেলার প্রস্তাব দিতে পারে আইসিসি। এক আইসিসির অধিকারী স্পষ্ট জানিয়েছেন, পাকিস্তান যদি সরে দাঁড়ায়, তাহলে গ্রুপ এতে পাকিস্তানের জায়গায় বাংলাদেশকে খেলানোর প্রস্তাব দেওয়া হবে। এর পেছনে রয়েছে কয়েকটি বড় কারণ। প্রথমত, পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলতো হাইব্রিড মডেলে। দ্বিতীয়ত, বাংলাদেশের দাবিও ছিল তারা শ্রীলঙ্কায় খেলতে চায়। ফলে পাকিস্তান সরে গেলে ভেন্যু বদলাতে হবে না, সূচিত বড় পরিবর্তন লাগবে না, আয়োজনে সমস্যা হবে না। এই কারণে পাকিস্তানের জায়গায় বাংলাদেশের সব থেকে সহজ বিকল্প। যদি পাকিস্তান শেষ মুহূর্তে বলে আমরা খেলবো না, তাহলে নতুন কোনো দলকে রাজি করানো, দল তৈরি করা, লজিস্টিক সামলানো, সব মিলিয়ে বড় সমস্যায় পড়বে আইসিসি। বাংলাদেশ কিন্তু আগেই বিশ্বকাপ খেলার জন্য মানসিকভাবে তৈরি ছিল। এই কারণে রিপোর্ট বলছে পাকিস্তান না খেললে প্রথমে ফোন যাবে ঢাকায়। এখন আসি সব থেকে বড় প্রশ্নে, পাকিস্তান কি আদৌ বিশ্বকাপ খেলবে? এই বিষয়ে এখনো ধোঁয়াশা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মোহন সিং নকভি জানিয়েছেন তিনি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। সব পরিস্থিতি প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। পাকিস্তান বোর্ড জানিয়েছেন শুক্রবার অথবা আগামী সোমবার এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পাকিস্তানের সামনে যখন বড় ঝুঁকি, কারণ পাকিস্তানের দাবিতেই তৈরি হয়েছিল হাইব্রিড মডেল। আইসিসি, বিসিসিআই এবং পিসিবি তিন পক্ষের মধ্যে একটি চুক্তি হয়েছিল। এক আইসিসি কর্তা বলেছেন পাকিস্তান যদি বিশ্বকাপ না খেলে, তাহলে সেই চুক্তি ভেঙে যাবে। এর ফলে হতে পারে কঠোর শাস্তি। শাস্তির মধ্যে থাকতে পারে আর্থিক জরিমানা, ভবিষ্যতে আইসিসির ইভেন্টে বিধিনিষেধ। এই কারণে পুরো বিশ্বকাপ বয়কট করা পাকিস্তানের পক্ষে সহজ সিদ্ধান্ত নয়। পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছেন পুরো বিশ্বকাপ বয়কট নাও করতে পারে পাকিস্তান, বরং তারা ভাবছে শুধু ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার কথা। কারণ পুরো টুর্নামেন্ট বয়কট করলে যে শাস্তি হতে পারে তা সম্পর্কে ভালোভাবে জানে পাকিস্তান। এই বিতর্কের মধ্যে পাকিস্তান 15 জনের দল ঘোষণা করেছেন। তবে মোহন সিং নকভি পরিষ্কার বলেছেন দল ঘোষণা মানে বিশ্বকাপে খেলা চূড়ান্ত নয়। ফলে বোঝাই যাচ্ছে পাকিস্তান এখনো চাপের রাজনীতিতে খেলছে। সব মিলিয়ে পরিস্থিতি খুব নাটকীয়। একদিকে পাকিস্তানের সিদ্ধান্তের অপেক্ষায়, অন্যদিকে বাংলাদেশের সামনে হঠাৎ করে খুলে যেতে পারে টি-20 বিশ্বকাপের দরজা। পাকিস্তান সরে দাঁড়ালে বাংলাদেশ টি-20 বিশ্বকাপে ফিরবে। দেখা যাক কি হয়, এখন শুধু সময়ের অপেক্ষা। বন্ধুরা, আপনাদের কি মনে হয় পাকিস্তান শেষ পর্যন্ত কি করবে? বাংলাদেশ কি সত্যি টি-20 বিশ্বকাপে ফিরবে? আপনার মতামত কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।